আজকে জানুয়ারির 20 তারিখ। আজকে দারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশন থেকে আমাদের 7, 8, 9, 10 এই 4টে ক্লাসের ছেলেদেরকে নিয়ে একটা এডুকেশনাল ট্যুর অর্গানাইজ করা হয়েছে। দুটো বাসে করে আমরা যাব দারুণ সুন্দর একটা কলকাতার জায়গায়, সায়েন্স সিটি। দ্য মেন পারপাস একদম এডুকেশন পারপাস আর কি। তো এমনিতে যেমন বলা হয় আর কি যে ক্লাসরুমে স্টাডির বাইরেও আর কি, কারণ ক্লাসরুমে যেটা মূলত হয় কি সেটা হচ্ছে যে টকিং অর্থাৎ কথা বলার উপর আমরা ব্যাপারটা করার চেষ্টা করি আর কি, ছেলে মেয়েদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু বেকন বলে গেছেন আর কি যে রিডিং যদি হাফ ম্যান তৈরি করে তাহলে কনফারেন্স হচ্ছে ফুল ম্যান তৈরি করে, আর ট্রাভেলিং অ্যান্ড এক্সাক্ট ম্যান। আমরা চাইছি আমাদের ছেলেমেয়েরা এখন আপাতত স্টুডেন্টসরা মানে বয়েজ স্টুডেন্টসরা আছে আর কি, তাদেরকে একটা সম্পূর্ণ শিক্ষার পরিমণ্ডল দেব, যার জন্যে এই ট্যুরটা হয়েছে। আর তার এই যে আয়োজন চলছে ওদের জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপাতত এই যে দেখতে পাচ্ছেন একটা আলু আছে, একটা ডিম আছে, এরপরে ওখানে বিরিয়ানি মানে কি উইথ সোয়া চাংস আর কি, একটা ভেজ বিরিয়ানি আছে, সম্পূর্ণ স্বাস্থ্যকর খাবার আমরাই বানিয়েছি আর কি। হ্যাঁ, এরপরে মানে কারণ অ্যাকচুয়ালি আমরা চাইছি না যে বাইরে গিয়ে কোনো রকম খাবার, কারণ বাইরের খাবার খারাপ ভালো এটা বলতে পারছি না, কিন্তু সবসময় তো গ্যারেন্টি দেওয়া যায় না। আমাদের এখানকার স্টুডেন্টসরা খুব সুন্দরভাবে সেই সব খাবার টাবারগুলো প্যাকিং করছে, পিনাকিবাবু ওখানে দারুণ নেতৃত্ব দিচ্ছে। আর আমাদের সব সময়কার সঙ্গীত নান্টু আছে, সেই ভোরবেলা থেকে উঠে মানে অ্যাকচুয়ালি ওর প্রিপারেশনটা পরশু দিন থেকে স্টার্ট হয়েছে। আজকে প্রায় ওই যে হাসিটা, ওই হাসিটাই ওর হচ্ছে মানে প্লাস পয়েন্ট আর কি। ওই হাসিটা যতদিন থাকবে ততদিন দারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনে এইরকম ব্যাপারগুলো ঘটতে থাকবে। কিরে তোদের কেমন লাগছে সব বল? ভালো লাগছে তো? এইটাই তো চাই আর কি। আজ দারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনে এর পক্ষ থেকে যে আজকে এডুকেশনাল ট্যুরটা হয়েছে, যা কলকাতা সায়েন্স সিটিতে, আজকে আমরা সবাই উপস্থিত আছি, আমাদের স্যারেরাও আছে। আর আর আমরা তো এতই মানে যে উৎসাহী আছি যে কখন যাব, সেইটাই যে আজ 7:30 থেকে বাসটা ছাড়বে। আজ আমাদের দারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশন থেকে 7, 8, 9, 10 এই ক্লাসের ছেলেরা সায়েন্স সিটি যাচ্ছে। আমাদের মাস্টারমশাই দিদিমণিরাও যাচ্ছেন, তাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে যাওয়ার মধ্যে একটা বেশ এদের উত্তেজনা আছে। এরা দেখবে, শিখবে এবং সেটা তাদের পড়াশোনার মধ্যে কাজে লাগাবে। এবং সব থেকে ভালো লাগছে যে মাস্টারমশাইরা লাইভ আপডেট দিচ্ছে। লাইভ আপডেট দিলে বাবা মারাও দেখতে পাবে। তবে আমার মাস্টারমশাইরা খুব এক্সপার্ট আছে
এবং খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল থেকে রান্না করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ছেলেদের বলবো তোমরা একটু সুশৃঙ্খল ভাবে যাবে, সেখানে গিয়ে বেশি ডিস্টার্ব করবে না। সৌম্যপ্রিয় একটা দিকে নিয়ে যা, একটা দিকে নিয়ে যা। বলছি যে তুই যদি একটা এক্সট্রা হয় তো আমরা এখানে এসেছি, বাস থেকে নামলাম এবং লাইনে সবাই দাঁড়িয়ে আছি। টিকিটটা পিনাকি বাবু কাটতে গেছেন, এবার আস্তে আস্তে আমরা ঢুকবো। আমরা বাসে করে এসেছি, একটু দেরি হয়েছে কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে। দেখি এরপর কি ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাই, খুব ভালো লাগছে। আমরা এখন সায়েন্স সিটি পৌঁছে গেছি। আমরা প্রথমেই যেটা ঢুকেছি হিউম্যান ইভলিউশন, এই জায়গাতে ছাত্রছাত্রীরা প্রচুর হইচই করছে। তার মাঝে আমরা এই জায়গাটা প্রথম ঢুকেছি, এখানে হিউম্যান ইভলিউশন সম্পর্কে দেখানো হয়েছে এবং ওরা দেখুক মন ভরে, তাহলে পরে অনেক কিছু জানতে পারবে। তবে ওদের ধৈর্যশীল হওয়া উচিত, বড্ড হইচই করছে। হ্যাঁ, আমি ওদেরকে বলবো যে একটু ধীর স্থির ভাবে তোমরা দেখো, তাহলে পরে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। অসুবিধা নেই। আমরা এখানে দেখলাম মানুষের ইভলিউশন কি করে হতে লাগলো। প্রথমে দেখলাম যে মানুষ প্রথমে আফ্রিকাতেই সৃষ্টি হয়েছিল, একে বলা হয় অস্ট্রালোপিথেকাস। তারা বনে জঙ্গলে বিচরণ করত, তারা পশু পাখি অর্থাৎ মৃত পশু পাখির কাঁচা মাংস খেত। তারপর ধীরে ধীরে তারা আগুন জ্বালাতে শিখলো, একেই বলা ওই রকম আদিম মানুষ আধুনিক মানুষে পরিণত হতে লাগলো এবং সমস্ত জিনিসটাই আমরা খুব ভালোভাবে দেখতে পারলাম এবং সেটা দেখতে পেলাম খুব সুন্দর একটা বড় একটা স্ক্রিনে। এর ফলে আমাদের খুবই ভালো লাগলো এবং সবকিছু সম্বন্ধে আমরা খুব বিশদে জ্ঞান আহরণ করতে পারলাম। ওই মাথাটা নাড়া।
আজ থেকে 460 কোটি বছর আগে সৌরজগতের জন্ম এবং ধারাবাহিক বিকাশের শুরু হয়েছে। অক্সিজেনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় 120 কোটি বছর আগে একাধিক নিউক্লিয়াস যুক্ত বহুকোষী জীবেদের জন্ম। বিবর্তনের পথে এক বৈপ্লবিক অগ্রগতির ফলে প্ল্যাটফর্ম, জেলিফিশ, স্টারফিশ এবং তারা ক্রমশ ছড়িয়ে গিয়ে জঙ্গল তৈরি করে। উই, মাকড়সা, আদিম ডানাহীন পতঙ্গ ও থিওস্টেগার মতো প্রাথমিক দানবীয় ড্রাগন ফ্লাই আর আরশোলা, বিটল, বিছের মতো পোকারাই তখন পৃথিবী শাসন করত। প্রথম স্তন্যপায়ী ছিল ইঁদুরের মতো আকারের মেগাজোস্টেগডন। প্রাচীন সরীসৃপেরা ক্রমশ হারিয়ে যায় এবং আবির্ভাব হয় ডাইনোসরদের। ওভিরাপ্টরের মতো ছোট ছোট ডাইনোসররা অলিম্পিকের দৌড়বিদের মতো স্পিডে ছুটতে পারত। প্যারাসোরোলোফাস ও কোরিথোসোরাসের মাথায় ঝুঁটির মতো থাকত। বিভিন্ন মহাদেশগুলিতে জীবজন্তুদের বিকাশ স্বতন্ত্রভাবে ঘটে থাকে। তৃণভোজী অ্যাঙ্কিলোসারাসরা তাদের লেজের ডগায় মুগুরের মতো একটা অংশ ব্যবহার করত। থেকেই আবির্ভূত হয়, যেরকম হয় আজকের দিনের ইতিহাসে এরকম বহুবারই হয়েছে যখন উত্তর গোলার্ধের অধিকাংশই বরফে ঢাকা পড়েছে। এগুলোকে আইস এজ বলে। আমরা এখন যে আইস এজে বাস করছি তা শুরু হয়েছিল 20 লক্ষ বছর আগে। গাড়ি করে ঢুকেছিলাম, সেখানে দেখলাম যে অনেক সময়কার অনেক নানা ধরনের জীবজন্তুর কিভাবে আচার আচরণ করতো সেই বিষয়ে। এই গাড়িতে প্রথমে আমরা ডাইনোসরের প্রথম যুগটা দেখেছিলাম, তারপরে তারও অনেক পরের নানা যুগ দেখতে পেয়েছি। এখন আমরা 3D শো থেকে বেরোলাম। 3D শোটা আমাদের দারুণ লেগেছে, খুব সুন্দর। এখানে 3D চশমা পরে আমরা খুব সামনে থেকে সৌরজগতের 8টা গ্রহ, তাদের উপগ্রহ এবং ভয়েজার 1-2 দের যে জার্নিটা, সেটাকে আমরা সামনে থেকে দেখলাম। খুব সুন্দর লাগলো আমাদের। এইটা না দেখলে আমরা সত্যি করে মিস করতাম। ভালো লেগেছে স্যার, এফেক্ট গুলোই মারাত্মক লেগেছে আমাদের। আর স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম দারুণ লেগেছে। বিশাল মিউজিক স্যার যখন ঢুকছি না মানে ভালো ফিলিং মনে হচ্ছে, আর চশমাটা পরার পর থেকে হেভি স্যার লাগছে, খুব ভালোই লাগছে। কেমন লেগেছে বল? দারুণ স্যার, দারুণ। শুধু দারুণ না, একটুখানি খুবই ভালো লেগেছে। বেশি করে বল। খুবই সুন্দর আমাদের হয়েছে, একটু বেশি হলে ভালোই হতো। নমস্কার, আমি স্পন্দন মন্ডল। আজকে আমাদের স্কুলের সমস্ত স্যারেরা মিলে একটি সায়েন্স সিটি একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছে। এখানে আমরা সকাল থেকে অনেক রকম শোই দেখলাম, কিন্তু আমাদের অত্যন্ত আশ্চর্য লেগেছে 3D শো। আর 3D শো এর মধ্যে যেগুলো আমাদের খুব আশ্চর্যজনক লেগেছে, যখন নেপচুন থেকে এবং সৌরজগতের যে সূর্যের কাছে যখন আসছিলাম এবং সূর্য থেকে যে দূরত্ব আমাদের অত্যন্ত কাছে হয়ে গেছিল, এবং এটি একটি 3D গ্লাস দিয়ে দেখানো হচ্ছিল আমাদেরকে। যখন আমরা এই রুমে ঢুকেছিলাম তখন আমরা ভাবতে পারিনি যে এতটা আমাদের আশ্চর্যজনক লাগবে এই ঘটনাটি। নমস্কার, আমার নাম স্বপ্নীল পাল। আমি দারহাট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশন থেকে সায়েন্স সিটিতে বেড়াতে এসেছি এবং এখানে এসে আমরা বিভিন্ন জিনিস দেখেছি এবং এই সমস্ত জিনিস দেখে আমরা অভিভূত হয়েছি এবং খাওয়া দাওয়ারও এখানে যথেষ্ট ভালো ব্যবস্থাই ছিল। এবং এই ট্যুরে আসার জন্য আমি আমার সম্মানীয় স্যার এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দদের অবশ্যই ধন্যবাদ জানাবো। নমস্কার। এখানে এসে আমরা বাসে উঠলাম, স্যাররা রোল করে বাসে ওঠালো ও আমাদের বাসে আসতে প্রচুর আনন্দ হয়েছে। ও বাস থেকে নেমে আমাদের টিফিন দেওয়া হলো, ও টিফিন দিয়ে আমাদের সায়েন্স সিটির ভেতরে ঢোকানো হলো এবং সায়েন্স সিটির ভেতরে ঢুকে চারদিক লাইন দিয়ে আমরা সবকিছু শো দেখলাম, ঘুরলাম। ও আমার এই গোটা দিনটা প্রচুর আজকে এনজয় হয়েছে। আমি এর জন্য স্যারদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই যারা আমাদের এখানে এনেছে। নমস্কার, আজ আমি দারহাট্টা রাজশাহী ইনস্টিটিউশনের উদ্যোগে সায়েন্স সিটি আসার সুযোগ পেয়েছি। তো সায়েন্স সিটি এসে আমার সব থেকে যেটা ভালো লাগলো প্যানোরামা শো। তো সেখানে আদিম মানুষের যে
মানে বিভিন্ন রকম যে কার্যকাল তাদের ফুটিয়ে তোলা হয়েছে, যার সাহায্যে আমরা আমাদের পূর্বজন্ম কথা সহজে মনে করতে পারি। আমরা কিভাবে আমাদের উৎপত্তি হয়েছে, আমাদের সৃষ্টি হয়েছে, আমাদের অতীতের জীবন কেমন ছিল, এইসব ইত্যাদি সম্বন্ধে আমরা একটা সহজ ধারণা লাভ করতে পারি একদম 3D চিত্রের সাহায্যে, যার ফলে আমাদের মনে একটা সঠিক ধারণার সঞ্চার হয়।